এসো দিদি। এই দিদি। ও অসিতকে এখানে নিয়ে এলাম, বুঝলি? আজ থেকেও এই বাড়িতেই থাকবে। বেশ তো, ঘরের তো কোনো অভাব নেই, একটা গেস্ট রুম খুলে দিতে বল। বেচারি একেবারে এক কাপড়ে দেশ ছেড়ে চলে এসেছে, ওর জন্য কয়েকটা জামা কাপড় কিনতে হবে, বুঝলি? চলো না অসিত, তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিই, চলো। ছেলেটাকে চিনতে পারলে? খুব চেনা চেনা লাগছিল। আমার এস্টেটের কর্মচারী, বোনের বিয়ের জন্য টাকা চাইতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। যাক, অভিমানটা তুমিই ভেঙে দিও। তার মানে আমার কর্মচারী একই বাড়িতে আমার সঙ্গে থাকবে, আমার জামা কাপড় পরবে, আর দুদিন গেলে তো আমার মাথার উপরে উঠে নাচতে শুরু করবে। তাহলে তুমি কি করতে চাও? যাও গিয়ে প্রিয়াকে বোঝাও, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে তুলেছে, এবার ওর থাকার ব্যবস্থা বাইরে কোথায় করুক। ওই তো প্রিয়া আসছে, ওকেই বলো। প্রিয়া, ওই ছেলেটির পরিচয় জানো? জানি, কি জানো? একজন সৎ ভদ্র গ্রামের ছেলে। প্রিয়া, তুমি কি জানো ও আমাদের দেশের এস্টেটের কর্মচারী? না তো, এখন জানলাম। এরপরেও তুমি ওকে এই বাড়িতে থাকতে বলবে? কেন থাকতে বলবো না কেন? তার মানে প্রভু আর ভৃত্য এক বাড়িতে থাকবে? থাকবে, আর একই সঙ্গে খাওয়া দাওয়া করবে। প্রিয়া, এইসব কিন্তু আমি অ্যালাউ করবো না। কেন? আমার বাবা তো অ্যালাউ করেছিলেন। কি অ্যালাউ করেছিলেন তোমার বাবা? বিকাশদা তো এই বাড়িতেই থাকতেন, এই বাড়ির একজন হয়ে। কই, বাবা তো তাকে কখনো আলাদা থাকতে বলেননি। তোমার বিকাশদার আমি এক নই প্রিয়া। কেন এক নও? প্রিয়া, তর্ক করে আর লাভ নেই। দুদিন বাদে ওকে না হয় অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিলেই হবে। কেন? বিকাশদার সাথেই তো বাবা তোর বিয়ের কথা ভেবেছিলেন। তার মানে তুমিও কি? আমাকে নিয়ে তোমাদের মধ্যে কোনো ঝগড়া হোক, সেটা আমি চাই না। কারোর ঘর বাঁধতে পারি না, অথচ ঘর ভাঙার নিমিত্ত হব না। আমি যাচ্ছি। শোনো, তুমি যাবে না। যাবে না? কোন অধিকারে তুই ওকে এ বাড়িতে রাখতে চাস? যে অধিকারে তোর বর আছে। প্রিয়া, হ্যাঁ দিদি, আমি 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 অসিতকে ভালোবেসে ফেলেছি। প্রিয়া, প্রিয়া, আমার কিছু নেই, আমি একজন মূর্খ ভাইয়া। তুমি কি, সে পরিচয় আমাকে আর নতুন করে দিতে হবে না। এসো জাম্বু। কি ব্যাপার প্রিয়া? অসিতকে অফিস দেখাতে নিয়ে এলাম। অসিত বসো। না না না, এই চেয়ারে না, ওইখানে। মাঝে মাঝে যখন আমি অফিসে আসি তখন ওই চেয়ারটায় বসি। আজ থেকে তুমি ওইখানে বসবে, ওকে? প্রিয়া, জাম্বু, আমি সব ব্যবস্থা করে এসেছি। মে আই কাম ইন? কাম ইন। এই নিন। থ্যাংক ইউ। এটা আমাদের অফিস ফাইলে রেখে দেবেন। ওকে। এই নাও তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আজ থেকে তুমি আমার প্রতিনিধি হয়ে কাজ করবে। জাম্বু যা মায়না পায় তুমি ঠিক তাই মাইনে পাবে। আজ থেকে তোমাদের দুজনের সমান অধিকার। এসো, দিস ইজ ইয়োর সিট। ওকে ওকে। ক্যারি অন, বাই। বাবু, এখন থেকে আমি আর আপনার কর্মচারী নই, আমরা দুজনেই কর্মচারী, তবে এই কোম্পানির। মিত্রমশাই, আমরা একই গায়ে থাকি, আমাদের এইভাবে গা ছাড়া করবেন না মিত্রমশাই। আমাকে দোষ দিয়ে কি হবে? নিজের ভাইয়েরা কোথায় গেল? তারা কি একবার আসতে পারতো না? না খেয়ে এত কষ্ট করে তাদের মানুষ করলে, তারাই দেখলো না আর আমি তো পর। যাও ভাইদের খোঁজ করো, তারা যদি থাকতে দেয় তবেই থাকবে। আপনি তো জানেন, মরে গেলেও আমি কারো কাছে যাব না, তার চেয়ে আমি পথে পথে ভিক্ষে করে খাবো। তবে তাই করো। যাবার বেলায় আমাকে দোষ দিচ্ছ কেন? কানা বোনের হাত ধরে ভিক্ষে চাইলে
অনেক টাকা পয়সা পাবে। মিত্তির মশাই, যাও যাও, কৃষ্ণেই তার কুলোপাড়া চক্কর। যাও। অনেক তো শুনলে, আরো শুনবে? চলো চলে যাই। বাপ ঠাকুর তার ফিটে সতী ছেড়ে যেতে যে বুকটা ভেঙে যাচ্ছে। চলো, যত এখানে থাকবো তত মায়ে জড়িয়ে যাব। চলো। দুদিকেই তো দেখছি 32 ফুটের রাস্তা। আগে হ্যাঁ, হাইনাস বিল্ডিং করা যাবে। ভেরি গুড। এই প্লটটা ছেড়ে দিয়েছেন কেন মিস্টার চ্যাটার্জি? ওটা স্যার 5 কাঠা ছোট প্লট, তাছাড়া এর দুদিকে বাড়ি। নর্থ সাউথ খোলা হলেও হাইনেসের কোনো বাড়ি তোলা যাবে না। কত করে চাইছে প্লটটার? 1.5 লাখ টাকা। ভেরি গুড। আপনি একটা কাজ করুন, ওই প্লটটাও বুক করে নিন। যান। ওকে স্যার। মিস্টার চ্যাটার্জি, আগে স্যার। এদিকে শুনুন। এই ঘরে দুজন ডাইরেক্টর বসেন, তাই কোনো কিছু যদি স্যাংশন করাতে হয় তাহলে দুজনেরই সাইন নেবেন। ওকে, আপনি আসতে পারেন। তাহলে স্যার এই প্লটগুলো? প্লটগুলো আমি দেখেছি। কিন্তু আমি দেখিনি। কোম্পানি ডাইরেক্টর হিসেবে আমারও একটা দায়িত্ব আছে। প্লট না দেখে আমি স্যাংশন করতে পারবো না। চলুন একবার প্লটগুলো দেখে আসি। মিস্টার রয়ের যখন এত ইচ্ছে, তখন আজই তার ব্যবস্থা করি। চলুন মিস্টার চ্যাটার্জি। অসম্ভব, অসম্ভব। কি অসম্ভব? প্রিয়ার প্রতিনিধি, একই বাড়িতে থাকা তাও সহ্য করা যাচ্ছিল, কিন্তু এবার তো দেখছি আমার সব কাজে মাথা গলাচ্ছে। মাথা গলাচ্ছে মানে? সাউথে, সাউথে আমাদের একটা বড় প্লট কেনা প্রায় ফাইনাল। হুম। আমাদের ইঞ্জিনিয়ার মিস্টার চ্যাটার্জি হুম। আমাকে প্ল্যানটা দেখিয়ে অ্যাপ্রুভাল নিতে গেল। যখন সে যাচ্ছিল তাকে অসিত ডেকে কি বললো জানো? কি বলেছে? বললো অসিত প্লটগুলো দেখেনি, ও না দেখলে স্যাংশন করা হবে না। তার মানে? এবার থেকে যা কিছু হবে দুজনের মতামত নিয়ে হবে। আজ কর্মচারী না থাক, একদিন তো ছিল। প্রিয়ার আশখারা পেয়ে এই ছেলের মতামতে আমাকে চলতে হবে। তার চেয়ে ভালো আমাকে ছেড়ে দাও, আমি নিজে কিছু করি। এইভাবে প্রতি পদে অপমানিত হতে আমি রাজি নই। মাথা গরম করছো কেন? জমিটা দেখতে গেছে, এই তো দেখুক না। যদি কিনতে মত না দেয় তখন প্রিয়ার সঙ্গে আমিই কথা বলবো। জমি কিনে ফেলে রেখে শুধু শুধু লাভটা কি? আপনি মিস্টার চ্যাটার্জিকে বলবেন যে মিউনিসিপ্যালিটিতে তাড়াতাড়ি প্ল্যানটা দিয়ে সেটা পাস করিয়ে নিতে, আর বাড়ি তৈরি করার জন্য যা যা মেটেরিয়ালের দরকার তার সাপ্লাইয়ের একটা টেন্ডার বানিয়ে সেটা কাগজে বার করতে। সব কাগজে কিন্তু এসপি এন্টারপ্রাইজের নামে টেন্ডার বেরোবে। ওকে? জি আগে। বড়বাবু, আগে আপনার কথা হয়ে গেছে? আগে হ্যাঁ। আমাদের কিছু জরুরি আলোচনা আছে, আপনি আসতে পারেন। ঠিক আছে স্যার। আমি চ্যাটার্জিকে আলাদা করে 5 কাঠা জমি কিনতে বলেছিলাম। কেন? আলাদা কেনার কি দরকার? তাছাড়া আলাদা কিনলে কমপ্লেক্সটা তো খাপছাড়া হয়ে যেত। কাঠা প্রতি 50,000 টাকা দাম তো এমনি এমনি কমানো যায়নি। কি কমানো গেছে কি কমানো যায়নি সেটা আমার দেখার দরকার নেই। আপনার দেখার দরকার না থাকতে পারে, কিন্তু আমার আছে। কেন? জমির দাম কমিয়েছো বলে? আমি শুধু জমির দামই কমাইনি, 5 কাঠা জমিও বাঁচিয়েছি। আর আপনি তো জমিটা এসপি এন্টারপ্রাইজের নামে কিনতে বলেননি, আপনার নিজের নামে কিনতে বলেছিলেন। তাতে তাতে তোমার কি? অনেক কিছু মিস্টার রয়। যে কোম্পানিতে কাজ করছি তার ভালো মন্দ দেখবো না? কোন অধিকারে আপনি কোম্পানির টাকায় নিজের নামে জমি কিনতে গিয়েছিলেন? কেনার আগে আপনি কারো পারমিশন নিয়েছিলেন, মতামত নিয়েছিলেন? শুনুন মিস্টার রয়, আপনি সোমা দেবীর স্বামী, তাই স্বামী হিসেবে আপনার যদি কোনো কিছু আশা থাকে তাহলে আপনি সোমা দেবী বা প্রিয়ার সঙ্গে ব্যক্তিগতভাবে সে আসার কথা বলবেন। কিন্তু এই কোম্পানিতে আমরা দুজনেই সমান, কেউ মালিক নই। এসপি এন্টারপ্রাইজের বেতনভোগ কর্মচারী। তাই ভবিষ্যতে যদি আপনি এই ভুল আবার করেন তাহলে কিন্তু বোর্ড অফ ডাইরেক্টরস এর মিটিং ডেকে আমি সবকিছু জানাতে বাধ্য হব। হ্যালো, ইয়েস, অশোক স্পিকিং। ও ইন্সপেক্টর সাহেব এসে গেছেন? আমি এখনই আসছি। ওকে।